আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি সামিয়া ইসলাম বলছি। রেস্টুরেন্টের সাথে বাসায় আপনি কিভাবে গ্রিল চিকেন তৈরি করতে পারবেন সেই বিষয়ে আমার আজকের ভিডিওটি, এবং রেস্টুরেন্টের মতো স্মোকি ফ্লেভারটা কিভাবে আনতে হয় সে বিষয়ে টিপস রয়েছে। এবং একই ভিডিওতে থাকছে গ্রিল চিকেনের সঙ্গে খাওয়ার জন্য গ্রিল সস এবং আরও একটি সস রেসিপি, অর্থাৎ 2 ধরনের সস রেসিপি রয়েছে, সাথে আরও রয়েছে নান রুটির রেসিপি। তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো রেসিপির মূল পর্বে যাওয়া যাক। সবার প্রথমে আমি এখানে বাজার থেকে একটি আস্ত 2.5 কেজি ওজনের মুরগি নিয়ে নিয়েছি। কেটে পরিষ্কার করে নেওয়ার পর 2 কেজি ওজন এসেছে। আমি চামড়া সহ আজকে গ্রিল চিকেনটি তৈরি করব। আপনারা বাজারে গিয়ে বললেই চলবে যে চামড়া সহ আমি রাখতে চাচ্ছি, তো তারা ওইভাবে কেটে পরিষ্কার করে দিবে। মুরগির পায়ের 2 অংশ সুতার সাহায্যে আমি ভালোভাবে বেঁধে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে আমি চিকেনটাকে কেটে নিচ্ছি। এতে করে মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে ঢুকবে। চিকেনটার যেখানে যেখানে মাংস বেশি দেখবেন ওইখানে ছুরি দিয়ে একটু এভাবে কেটে নেবেন। এতে করে সব জায়গায় ভালোভাবে মশলাটা ঢুকে যাবে। চিকেনটা কাটা হয়ে গেলে এক পাশে রেখে দিয়ে অন্য একটি মিক্সিং বলের মধ্যে আমি মশলাটা তৈরি করে নিব। তার জন্য এখানে 2 টেবিল চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি, 1.5 টেবিল চামচ নিয়ে নিয়েছি আদা বাটা, লাল মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিয়েছি 2 চা চামচ, জর্দা রং ব্যবহার করেছি 1/4 টিস্পুন, টমেটো সস 4 টেবিল চামচ, 1 টেবিল চামচ সয়া সস এবং ধনিয়া বাটা 1 চা চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ, টক দই ব্যবহার করেছি 1/2 কাপ, আমের আচারের তেল ব্যবহার করেছি 1 টেবিল চামচ, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলা, বারবিকিউ সস 1 টেবিল চামচ, এটা সম্পূর্ণ অপশনাল, চিনি 1 টেবিল চামচ, লেবুর রস 2 টেবিল চামচ। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যাদের বাসায় জর্দা রং নেই তারা চাইলে রেড ফ্রুট কালার দিতে পারেন, অথবা এই জর্দা রং বাদ দিতে পারেন। জর্দা রংটা না দিলে স্বাদের কোনো পরিবর্তন আসবে না, তবে দেখতে সুন্দর হবে দিলে। মশলাগুলো তৈরি করে নেওয়ার পর আগে থেকে কেটে নেওয়া চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চেষ্টা করবেন হাত দিয়ে মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে। যেখানে যেখানে কেটে নেওয়া হয়েছে ওইখানে মশলাগুলো আঙ্গুলের সাহায্যে ভিতরে ঢুকিয়ে তারপর মাখিয়ে নেবেন, এবং চিকেনের ভিতরেও মশলাগুলো দিয়ে দিবেন। আমি এখানে ভিডিওটি বেশি লম্বা করতে চাইনি, তাই এখানে তাড়াতাড়ি টেনে টেনে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। মশলাগুলো ভালোভাবে চিকেনের গায়ে মাখিয়ে নেওয়ার পর একটি র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে ঢেকে নিচ্ছি এবং নরমাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনারা চাইলে আগের দিন রাতে ম্যারিনেট করে সারা রাতের জন্য রেখে দিতে পারেন। নান রুটি তৈরি করার জন্য আগে থেকে একটি মিক্সিং বলের মধ্যে 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ চিনি, 2 চা চামচ ইস্ট, 1 চা চামচ লবণ দিয়ে এই সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিব। এখন 1 কাপ কুসুম গরম তরল দুধ এখানে ব্যবহার করব। আপনারা অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেবেন, আর অবশ্যই এখানে কুসুম গরম তরল দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। হাতে অতিরিক্ত ডোটা লেগে গেলে অল্প অল্প করে সয়াবিন তেল ব্যবহার করে তারপর ডোটা তৈরি করে নেবেন। টোটাল 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। সর্বশেষ পর্যায়ে 1 চা চামচ তেল মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2টি আস্ত কাঁচা মরিচ, 7-8টি রসুনের কোয়া, 1 টেবিল চামচ সাদা সরিষার দানা পাটায় পিষে সসে ব্যবহার করব। মেয়োনিজ 1/3 কাপ, টমেটো সস 1/3 কাপ, আমের আচারের তেল নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। আগে থেকে মিশিয়ে নেওয়া সেই মশলাটা এখানে ব্যবহার করেছি, সরিষা, কাঁচামরিচ আর রসুনের। তৈরি হয়ে গেল আমাদের গ্রিল সস। এখন এই সসটাকে এক পাশে রেখে দিব। এখানে 3 ঘন্টা পর আমি ম্যারিনেট করা চিকেনটার মধ্যে একটি কাপ বানিয়ে নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে। এর মধ্যে গরম কয়লা দিয়ে দিয়েছি, সাথে সাথেই এখানে সরিষার তেলটা দিয়ে দিয়েছি গরম কয়লার মধ্যে।
এতে করে খুব সুন্দর একটি রেস্টুরেন্টের মতো স্মোকি ফ্লেভার আসবে। এখন অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে হাফ কাপ সরিষার তেল গরম করে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। চুলার আঁচটা একেবারে লতে রেখে আমি চিকেনটাকে ভেজে নিব। আর একটু পর পর আমি ব্রাশ দিয়ে নিচ থেকে মশলাগুলো চিকেনের গায়ে দিয়ে দিব। 2-3 মিনিট পর একটু উল্টিয়ে পাল্টিয়ে ব্রাশ দিয়ে মশলাগুলো লাগিয়ে নেবেন। সম্পূর্ণ চিকেনটা তৈরি হতে 1 থেকে 1.5-2 ঘন্টা সময় লাগতে পারে। এর মধ্যে আমি অফ ক্যামেরায় উল্টিয়ে পাল্টিয়ে ব্রাশ করে নিব। এখন নান রুটি তৈরির জন্য আগে থেকে যে ডোটা রেস্টে রেখেছিলাম, এখানে 30 মিনিট পর ডোটা অনেকটা ফুলে গিয়েছে। এখন হাত দিয়ে আরও কিছুক্ষণ মতে নেওয়া হয়ে গেলে আমি আমার পছন্দ মতো শেপে এই ডোটা কেটে নিব। এখন রুটির মতো বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেলে আমি এই সবগুলো নান রুটি ছেঁকে নিব। আর নান রুটিটা অতিরিক্ত মোটাও হবে না এবং অতিরিক্ত পাতলাও হবে না। চুলার আঁচটা লতে রেখে সবগুলো নান রুটি ছেঁকে নিব। নান রুটির রেসিপিটি আরও ভালোভাবে বুঝে নিতে চাইলে আমার চ্যানেলে আরও একটি নান রুটির রেসিপি দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অন্যদিকে আমি এখানে প্রায় 1 ঘন্টা পর চিকেনটা হয়েছে কিনা তা দেখাচ্ছি। একটি টেস্টারের সাহায্যে আমি চিকেনের যেখানে মাংস বেশি ওইখানে টেস্টারটা ঢুকিয়ে দিয়েছি এবং আপনি যদি দেখেন খুব ইজিভাবে টেস্টারটা ভালোভাবে ঢুকে যাচ্ছে, তার মানে চিকেনটা ভিতরের দিক থেকেও ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং ভাজাটাও হয়ে গিয়েছে। চিকেনটা ভাজা হয়েছে কিনা সেটি বোঝার আরও একটি উপায় হচ্ছে, যখন দেখবেন খুব সুন্দর চিকেনের চারপাশে একটি গোল্ডেন ব্রাউন কালার এসেছে, তখন বুঝে নেবেন চিকেনটা প্রপারলি হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে আমি আগে থেকে যেই গ্রিল সসটা তৈরি করেছিলাম সেটি নিয়েছি এবং মশলাগুলো যে অবশিষ্ট ছিল ওইগুলো আমি চুলায় একটু ভেজে নিয়ে তারপর একটি পাত্রে পরিবেশন করে নিয়েছি। এভাবে এই মশলাগুলো দিয়েও খেতে বেশ মজার। এই গ্রিল চিকেনটি যখন আপনি আমার রেসিপি হুবহু ফলো করে বাসায় তৈরি করবেন, তখন আপনি নিজে অবাক হয়ে যাবেন রেস্টুরেন্টের থেকে অনেকাংশ ভালো হয়েছে এবং রেস্টুরেন্টের মতোই স্মোকি ফ্লেভারটাও এসেছে। আপনারা চাইলে নান রুটি দিয়েও খেতে পারেন অথবা শুধু সস দিয়েও খেতে পারেন। অতিথি আপ্যায়নও বেশ সুন্দরভাবে এই গ্রিল চিকেনটি তৈরি করে নিতে পারেন। বরাবরের মতো আজকের রেসিপিতেও আমি যা যা উপকরণ ব্যবহার করেছি নিচে ডেসক্রিপশন বক্সে কি উপকরণ কতটুকু নিয়েছি তা আমি লিখে দিব। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।